Welcome to my YouTube channel. আচ্ছা দাদা, হরিবোল জেঠুর বাড়িটা কোথায় বলতে পারবেন? তা বলতে পারবো না কেন শুনি। হরিবোল জ্যাঠার বাসা চেনে না এ তল্লাটেকেই বা আছে শুনি। তা আপনি বুঝি শহর থেকে এসেছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, শহর থেকেই এসেছি। তা ওনার বাড়িটা কোথায় বলুন না। তা শুধু আমি কেন, এই গ্রামে যাকেই জিজ্ঞাসা করবেন সেই আপনাকে দেখিয়ে দিতে পারে হরিবোল জ্যাঠার বাড়ি। এ তো খুব সোজা কাজ। সে তো বুঝতেই পারছি, তাহলে বলেই দিন না আপনি, আমার একটু তাড়া আছে। তারা তো আমারও আছে হে বাপু, বুঝলেন। সেই সকাল সকাল দোকান খুলি, এখন বেলা দুপুর, খিদেতে পেট চো চো, ঘরে গিয়ে চারটি মুখে তুলতে পারলেই শান্তি। তবে আপনারা তো তারা কিসে? আর এই ভর দুপুরে অচেনা কারো বাড়ি যাওয়াটা কি ঠিক? ওরে বাবা, আপনাকে ঠিকানা জিজ্ঞাসা করে আমার ঘাট হয়েছে। এত জবাবদিহি আমি করতে পারবো না। বাড়িটা কোথায় বললে বলুন, না হলে আমি যাই। শহরের লোকেদের এই এক দোষ, কথায় কথায় মাথা গরম। কে কথা কইছেন না কেন? আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে। গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ তো, কি বলতে কি বলেছি, আপনি রাগ করবেন না, বুঝলেন। না, ঠিক রাগ করিনি, তবে বেশ দেরি হয়ে যাচ্ছে আমার। বাড়িটা কোথায় বলেই দিন না। আচ্ছা চলুন, আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। দোকানের ঝপটা একটু ফেলে দেই। না না, আপনি শুধু শুধু কষ্ট করে বাড়ি দেখাতে যাবেন কেন? বলে দিলেই আমি চলে যেতে পারতাম। তাতে কি তাতে কি, শহরের লোক বলে কথা। পরে হয়তো বলবেন গ্রামের লোকজন সহবত জানে না। তা বেশি কথার মানুষ না আমি, অন্যের ব্যাপারে অকারণে উৎসুক হই না। সে আমি বুঝতেই পারছি। তা হরিবোল জ্যাঠার বাড়িতে যাওয়া কেন? ওনার সাথে কিছু দরকারি কাজ আছে নাকি? আর সেটা নয় ওনাকেই বলবো। তা অবশ্য ঠিক, তা অবশ্য ঠিক। তবে আমাকে বললেও মহাভারত কিছু অশুদ্ধ হতো না। আমাকে বলাও যা, আর ওনাকে বলাও তা। তাহলে ওনাকেই না হয় বলবো। সে আপনার ইচ্ছে। আপনি বসুন এখানে, আমি আসছি একটু, কেমন? আরে আরে, যাচ্ছেন কোথায়? এটাই কি হরিবোল জ্যাঠার বাড়ি? হ্যাঁ, ঠিকই কইছেন কর্তা, এইটা হরিবোল জ্যাঠারই বাসা বটে। তা কাম কি শুনি? একটু হরিবোল জ্যাঠার সঙ্গে দেখা করতে এসেছি। ও, তা কি কাম সেইটা কবেন না তো? তা কবে নিবা কেন? আমি তো লক্ষণ, হরিবোল জ্যাঠা তো আর না। তা খাড়াইয়া আছেন কেন? যান, ওই ভেতরে গিয়া বৈশা পড়েন, কর্তা এক্ষুনি আইবে। ওই তো কর্তা আইতাছেন। না না, উনি তো সেই দোকানি, আমাকে নিয়ে এলেন। হ, দোকানি বটে, ঠিকই কইছেন, আবার হরিবোল জ্যাঠাও বটে। মানে? আরে বাপু, রাগ করো না। শহর থেকে এসেছো আমার কাছে, তা একটু মস্করা করলাম আর কি। এবারে লক্ষণ, আমাদের দুজনকে খেতে দিয়ে দাও তো বাপু। এ বেচারার মুখ তো খিদেতে কখন বাংলার পাঁচ হয়ে আছে। না না, আমি খেয়েই এসেছি। আপনার কাছে একটু কাজ ছিল। সে সব হবে ক্ষণ। আর দুপুর বেলা এসে না খেলে গৃহস্থের অকল্যাণ হয়। না খাইয়ে তোমাকে ছাড়ছে কে? হ্যাঁ, এবারে আসেন তো দেখি, হাত মুখ ধুইয়া চাইটা খাইয়া নেন। চলো হে বাবু চলো, খালি পেটে ধর্ম হয় না। তা বাপু, আমার কাছে কি দরকার বলো তো? আমার নাম সুদীপ, সুদীপ ঘোষাল। বেশ কিছুদিন ধরে আমরা শহরে থাকি। এই গ্রামেই আমার বাবার পৈতৃক বাড়ি। দাঁড়াও দাঁড়াও, ঘোষাল? তা আমাদের গ্রামে তো একটিমাত্র ঘোষাল পরিবারের বসত ছিল। আচ্ছা, এই দিলীপ ঘোষাল কি তোমার বাবা ছিলেন? আগে হ্যাঁ, উনি মারা গিয়েছেন বছর 10 হলো। হ্যাঁ, এখন ঠাউর করতে পারতাছি, দিলীপ ঘোষালের সাওয়াল তুমি। মুখটা দেখাই কেমন চেনা চেনা লাগতেছিল বটে।
একটু বিপদে পড়েই আপনার কাছে আসা। গ্রামে যার কাছেই জিজ্ঞাসা করেছি সবাই বলেছে একমাত্র আপনিই পারবেন আমাকে বিপদ থেকে উদ্ধার করতে। আহা, গ্রামের লোকরা আমার কথা একটু বাড়িয়ে চড়িয়ে বলে। আর তো কি বিপদ সেটা তো শুনি আগে। আপনি তো জানেনই আমাদের ঘোষাল বাড়ি ছিল এই গ্রামের সব থেকে বড় বাড়ি। চারদিকে বাগান ঘেরা, দুটো পুকুর, নারকেল বাগান, আম বাগান সবই ছিল। কিন্তু মানুষজন বলতে শুধু আমার বাবা আর মা। তারপর কঠিন অসুখের জন্য বাবাকে শহরে গিয়ে থাকতে হলো। আমার জন্ম তো শহরেই। তা তো জানি অল্প স্বল্প, তবে তোমার বাপু বিপদটা কি? গ্রামের জমি বাড়ির কথা তো প্রায় ভুলেই গিয়েছিলাম। এর মধ্যে হঠাৎ একদিন রবিবার এই গ্রামেরই একজন লোক আমাদের বাড়ি গিয়ে উপস্থিত, মার সাথে কথা বলার জন্য। একজনকে মা চিনতেও পেরেছিলেন। তা কে বলতে পারবে? জগাই কুণ্ডু। ও বাবা, জগাই কুণ্ডু এটা মোটেও ভালো লোক না। বেটা মাস্তান, হেন কুকাম নাই যে করে নাই। কি সব উইল নিয়ে গিয়েছিলেন, মাকে জোর করছিলেন সই করে দেওয়ার জন্য। হরি বল, হরি বল। তোমাদের বাড়ির আর জমির উইল নিশ্চয়ই? হ্যাঁ, বাড়িরই উইল। আমাদের জমি বাড়ি নাকি ওর চাই। বেটার কি কাণ্ড জ্ঞান নাই হনি? তোমাকে ভিটা বাড়ি তো সব জঙ্গল হইয়া আছে, সাপখোপ ভূত পেতনি, তা কি নাই ওইখানে? ওই বাড়ি লইয়া হইবটা কি শুনি? আশ্চর্য, ওই জগাই তো শুনেছি সুদের কারবারি, তাছাড়া অবৈধ কাজ কারবার, গাজোয়ারি, গুন্ডামি এসব তো আছেই। কিন্তু এবারে নিশ্চয়ই অন্য মতলব আছে। শুনলাম আমাদের জমিদার বাড়িতে বড় হোটেল রিসর্ট খুলতে চায়। বটে, তাই গ্রামগঞ্জে হোটেলে এসে থাকবে কে শুনি? শহরের লোকজনের এক নতুন হুজুক, দল বেঁধে গ্রামে গঞ্জে রাজবাড়ি জমিদার বাড়িতে গিয়ে সময় কাটাচ্ছে। এখানে আমাদের বাড়ির সঙ্গে তো গঙ্গাও আছে। ও, এইবারে মতলব খান বোঝন গেল। কিন্তু ওই ভূতের বাড়িতে কেডা ট্যাগবে শুনি? 2 দিনেই পহার পার হইয়া যাবে। আপনার কথা অনেক শুনেছি হরিবল জ্যাঠা। আপনি বুদ্ধি খাটিয়ে কিছু বার করুন, যাতে ওই জগাই কুণ্ডু আমাদের বাড়ির লোভ ছেড়ে দেয়। আচ্ছা বুঝলুম, কিন্তু তুমি তো বাবু আর শহর ছেড়ে এখানে এসে থাকবে না। তা জল জঙ্গলে পুরো বাড়ি বা পড়ে থেকে কি লাভ? সাত ভূতের নজর তো থাকবেই ওই বাড়িতে। সে ঠিক, শহরের ব্যবসা বাণিজ্য ছেড়ে তো আর এখানে এসে থাকা হবে না। তবে পৈতৃক বাড়িটা গুন্ডামি করে কেউ নিয়ে নেবে, তারপর হোটেল ব্যবসা চালাবে, তাও মন থেকে ঠিক মেনে নিতে পারছি না। আচ্ছা, এক কাজ করলে হয় না? বাড়িটাকে সংস্কার আর পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি বাবার নামে একটা আবাসিক বিদ্যালয় করা যায়। সে তো উত্তম প্রস্তাব, উত্তম প্রস্তাব। আমাদের গ্রামে তো বড় কোনো বিদ্যালয় নেই, আর আবাসিক বিদ্যালয় হলে অন্য গ্রামের ছেলে মেয়েরাও থেকে পড়াশুনো করতে পারবে। কিন্তু কিন্তু জগাই বেটা সহজে ছাড়বে না। কিছু একটা উপায় তো বার করতেই হবে। কি করা যায় বলুন তো? সেটাই তো বাবু ভাবছি। কিন্তু বার্তা ভূতের কি হবে? ভয় ডর লাগে না নাকি? কেন বাবা, লক্ষণ থাকতে ভূতের ভয় কি? সাক্ষাৎ রামচন্দ্রের ভ্রাতা, পেয়ে গেছি উপায়, লক্ষণ। বোঝো ঠেলা জ্যাঠা, আপনার এই এক দোষ। কখন যে কি কন কিছুই বুঝি না। এখন আর বুঝে কাজ নাই, যথা সময় সবিস্তারে বলবো। আর এই যে ঘোষালবো, আজ এখানেই থাকার ব্যবস্থা হচ্ছে। বিকেলে চলো একবার আমার সাথে দোকানে গিয়ে বসবে। সব ব্যবস্থা করে ফেলতে হবে। এই যে কি যেন নাম? হ্যাঁ, কি যেন ঘোষাল? সুদীপ। তা সুদীপই হও আর প্রদীপই হও, দীপ নিভে গেলে কি আর কিছু থাকবে? সে হক কথা বটে, প্রদীপের আর কি ভরসা, এমনিতেই নিভু নিভু। আর দমকা হাওয়া দিলে তো ব্যাস সব শেষ। তা চাল ডাল কি লাগবে বলো? সামনে কিছু উৎসব আছে নাকি হে? আরে হবে হবে জ্যাঠা, উৎসব হবে, তবে একটু দেরি আছে। আরে এই বেটাই তো ব্যাগটা দিচ্ছে। সইয়ের ব্যাপারটা না থাকলে কবেই সাকটে দিতুম। এখন একটু বেশি হড়কে দিতে হবে, না হলে একটু রগড় দেব। কি যাতা বলছেন? আইন কানুন কিছু নেই নাকি? এখানে আমাদের জাগাদাই আইন আর জাগাদাই কানুন, যা বলে তা মানুন, না হলে উত্তম মধ্যম। অধমও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সইটা করে ফেল।
নাহলে ফল খুব খারাপ হবে। শুধু শুধু কি আর লোকে বলে জগাই বেটা কসাই? আহা, মশাই আবার কষাই কেন? তার থেকে চলো বাপু, একটা প্যাঁচ কষা যাক। এই কি কথা বলছে রে? মাংস কষা, বুঝলি না? মাংস কষা। ও, মাংস কষা। তা বাড়িটা আগে বাগায়, তারপর সব হবে। আর এদিকে এসো বাপু, কানটা দাও তো দেখি, একটা বুদ্ধি দেই। তবে হ্যাঁ, কথাটা পাঁচ কান না হয়। এই ভাষাতে ছন বেশ ভীতু ছোকরা, বুঝলে? গায়ে আর মনে কোনোটাতেই জোর নেই। তবে হ্যাঁ, পৈতৃক বাড়ি বাঁচাতে নাছোড় বান্দা। কি বুঝতে পারছো তো? ঠিক তোমার মতো খোলা মনের মানুষ ন। আর হ্যাঁ, এখন সরকারি আইন বড় করা, তাছাড়া শহরের লোক, মহলে যোগাযোগও আছে। তাই গ্রামের অন্যদের যেমন ধমকে শাসিয়ে কাজ উদ্ধার করো, একে সেভাবে হবে না, অন্য বুদ্ধি করতে হবে। ও তাই বুঝি? আমার আবার এত প্যাঁচ মাথায় ঢোকে না। তার থেকে বলুন দুঘা দিয়ে দেই আচ্ছা করে। আহা, আবার মাথা গরম করে। আচ্ছা ঠিক আছে, বলুন কি করতে হবে। ভয় দেখাতে হবে ওকে, তবে অন্যভাবে। ওদের সেই সারা জমিদার বাড়িতে নিয়ে যেতে হবে, তারপর ভূতের ভয় দেখিয়ে ভাগাতে হবে। তাহলে আর কোনোদিনও মুখ হবে না, আর তোমারও বাপু কার্য সিদ্ধি হবে। ওরে বাবা, ভূত কোথা থেকে পাবো? সত্যি কথা বলতে আমার লজ্জা নেই। কোনো মানুষকে আমি ভয় পাই না, তবে ভূতে আমার ভীষণ ভয়। আর ও বাড়িতে শুনেছি ভূতও একটা আছে। তাহলে এই বোঝো কাণ্ড। তবে সে ভূত তো বুড়ো ভূত, যাকে তুমি নদীর পাড়ে গুম খুন করেছিলে। ও, সেই বাঙাল রামু। আরে কি করব বলুন, জমিটা মানে আমার নামে লিখে দিলেই হতো। তবে হ্যাঁ, পুলিশ কিন্তু ধরতে পারেনি যে খুনি কে। আমাদের জায়গাটাই আইন। জগাদাই কানুন। এই দুই বেটাকে এই ভূত সাজাচ্ছে না কেন হে বাপু? বেশ তো আলকাতরার মতো গায়ের রং আর মুস্কো চেহারা, সাজাতে আর হবে না। অন্ধকারে এমনিতেই ভূতের মতোই লাগবে। সত্যি বেড়ে বুদ্ধি আপনার, হরিবল জ্যাঠা। সবাই ঠিকই বলে। ভাবছি আপনাকেও আমার দলে নিয়ে নেব। তাহলে এই দুটোই ভূত হোক। কিন্তু ভূতে আমার বড্ড ভয়। ওই ভূতের বাড়িতে ঢুকলে আমি এমনিতেই অজ্ঞান হয়ে যাব। আমিও তাই, ভূতের বাড়িতে যাব না। আমার মুখে মুখে কথা। আরে মেরে ভূত বানিয়ে তোদের ও বাড়িতে পাঠাবো। শোনো চুপি চুপি, কি করতে হবে তোমাদের? কোথায়? এসো হে গোসাল বাবু, তোমাদের বিপদের কিছু তো একটা হিলে করতে হবে, কথা তো বলতে হবে দুজনকেই। সে যাই হোক, ও বাড়ি আমি লিখে দেব না, পিতৃপুরুষের বাস ওখানে। তাহলে এক কাজ করা যাক, তোমার পিতৃপুরুষের অনুমতি নেওয়া হোক। আজ রাতে চলো সবাই ওই বাড়ি যাই, ওখানেই আলোচনা করা যাবে। না না, রাতে কেন? বাড়িটায় এখন ভূতে বাসা করেছে শুনলাম। দিনের আলোতে কি তোমার পিতৃপুরুষগণ ঘুরে বেড়াবেন? তারা এখন হাওয়া বাতাস হয়ে সূক্ষ্ম শরীরে ঘুরে বেড়ান। রাত্রি না হলে তো তাদের সাথে কথা হবে না। তাই তো কসাই। ও না না, জগাই। হ্যাঁ হ্যাঁ, রাতেই হবে, ঠিক রাত 8টা। আরে চল চল, অনেক কাজ আছে। কি হবে জ্যাঠা এখন? প্যাঁচ কষা, আর তারপর মাংস কষা। কোথায় এবার ডাক তোর 14 পুরুষকে। ছি 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 ছি, 14 পুরুষ নয়, 14 পুরুষ নয়, বলো পিতৃপুরুষ। না হলে ওনারা কুপিত হবেন আর আমাদের দফা রফা। আরে ওই হলো, সব এক। আরে ডাক 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 ওনাদের। নমস্য ব্যক্তি ওনারা, এই জগায়ের প্রণাম নেবেন। আমার ভাই খুব ভয় লাগছে। চারিদিক অন্ধকার, ভূত প্রেত সাপ ব্যাং সবই আছে। তার উপরে চাঁদের আলো, সব কিছু ভুতুড়ে লাগছে। তোকে দেখো আমার খুব ভয় লাগছে রে ভাই। তোকে দেখেও চল তাড়াতাড়ি গিয়ে ভয় দেখিয়ে বাড়ি যাই, না হলে কি হবে কে জানে।
ওরে বাবা, এরা তো পিতৃপুরুষ নয়, এ সত্যিকারের ভূত। রাম 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 রাম। আরে ভূত ভূত সত্যি ভূত, কিসে বেটা ভয় পেয়ে পালাচ্ছিস না কেন? হ্যাঁ গোসাল বউ, চোখ উল্টেই মূর্ছা যাওয়া উচিত তোমার বাবু। রাম 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 রাম। ও হ্যাঁ, ওরে শয়তানের দল, এইখানে এসা মস্করা করা হইতাছে। এই শয়তানটা আমার মাইরাই গঙ্গার পারে পুত্তা দিছিল, আইস বেটারে ছাড়ুম না। হায় হায় হায়, এ তো সেই বাঙাল রামু, যাকে কিনা এই জগাই খুন করেছিল। এইবারই নিশ্চয়ই জগাইয়ের ঘাড় মত খাবে। ভূত ভূত, পালা পালা। পালা পালা। রামু ভূত। বেটা পালাবে কোনখানে? তোর মুন্ডু চটকামু, চামড়া খুললা ডুগডুগি বাজামু। সত্যি লক্ষণ, ফাটাইয়া দিছিস। বেটা যেভাবে পালালো আর কোনোদিন মুখ হবে না। সত্যি হরিবল জ্যাঠা, আপনার জবাব নেই। আপনার জন্যই এই বাড়িটা বাঁচলো। আমি এই বাড়ি সংস্কার করিয়ে বাবার নামে স্কুল শুরু করিয়ে দেব। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। কেন, মাংস কষা খাইয়ে? Thanks for watching my video.